গত বছরের জুলাইয়ে টি-20 সিরিজ, চলতি বছরের মার্চে ওয়ানডে, এবার টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ চলাকালীন সময়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হলো পাকিস্তানের বিপক্ষে সেই লাল বলের সিরিজের সূচি। আরও এক ধাপ এগিয়ে পাকিস্তান, ইতোমধ্যেই এক প্রকার চমক দিয়েই তারা ঘোষণা করে দিয়েছে নিজেদের স্কোয়াডও। 17 এপ্রিল বিসিবির পক্ষ থেকে ঘোষণা করা হয় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময়সূচি। সেখানেই দেখা যায় আগামী 8 মে থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবার কথা 16 মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর এই সিরিজকে সামনে রেখে পাকিস্তান দল বাংলাদেশে এসে পৌঁছবে 3রা মে। আর এই দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের অন্তর্ভুক্ত। যথারীতি পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্বে আছেন শান মাসুদ। তবে চমক আছে আরও একাধিক। দলের সুযোগ পেয়েছেন 4 আনক্যাপড ক্রিকেটার, যারা এর আগে খেলেননি পাকিস্তানের হয়ে কোনো টেস্ট ম্যাচ। তারা হলেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজী ঘড়ি। বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই নিজেদের প্রস্তুতিও শুরু করে দিয়েছে পাকিস্তান দলের 5 ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তথ্য অনুযায়ী দলের 5 জন ক্রিকেটার আজান আওয়াইস, ইমাদ উল হক, মোহাম্মদ গাজী ঘড়ি, নোমান আলী ও সাজিদ খান বর্তমানে লাহোরে চলমান লাল বলের ক্যাম্পে রয়েছেন। শুধু তাই নয়, পিএসএল এ ব্যস্ত থাকা দলটির বাংলাদেশ সফরের আগে করাচিতে একটি অনুশীলন ক্যাম্প করারও কথা রয়েছে। সেই ক্যাম্প শেষ হবে 1 মে। এরপর 2রা মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের। চলমান পাকিস্তান সুপার লিগ বা পিএসএল খেলা ক্রিকেটাররা নিজ নিজ ম্যাচ শেষে যোগ দেবেন ক্যাম্পে। টেস্ট দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে যারা ফাইনালে খেলবেন সেই লিগে, তারা টুর্নামেন্ট শেষে সরাসরি ধরবেন বাংলাদেশের বিমান। বাবর রিজওয়ান শাহিনদের নিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড নিয়েই বাংলাদেশে আসছে পাকিস্তান দল। অধিনায়ক হিসেবে যথারীতি দলের নেতৃত্ব দেবেন শান মাসুদ। 16 জনের স্কোয়াডের বাকিরা হলেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাদ উল হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ গাজী ঘড়ি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি। গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত হওয়া টি-20 সিরিজটা বাংলাদেশ জিতে 2-1 ব্যবধানে। চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে সিরিজটারও রেজাল্ট হয় একই। দেখার পালা টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের অধীনে থাকা এই সিরিজে বাংলাদেশ করতে পারে কিনা 2024 সালের পুনরাবৃত্তি, যেখানে নাজমুল শান্তর দল পাকিস্তান গিয়ে তাদেরকেই করেছিলেন লাল বলের সিরিজে হোয়াইট ওয়াশ। আদেব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।